যিনি আমার ক্যান্ডিডেট ছিলেন তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি কে খোঁচাখুচি কইরেন না। আরে আমি হানজালা বিএনপি কে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হানজালা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরের কোনো প্রতিহিংসা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমার একটা নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় নাই। আমি হানজালা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি কারণ আমি শান্তি চাই? আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। হানজালার চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।